শায়েখরা বলতেছে যে ইহুদিরা তো আর মুশরিক না, তারা তো আর শিরক করে না, তারা ভালো মানুষ। সুতরাং ফিলিস্তিনের যারা যুদ্ধ করতেছে এই হামাস গোষ্ঠী, সকল দোষ হলো এই মুসলমান গোষ্ঠীর, ইসরায়েলের কোনো দোষ নাই। অনেক যুক্তি আছে আবার যে আমাদের কাছে অস্ত্র নাই, কিছু নাই, ঢিল ছুড়ে তাদের সামনে মরতে যাব কেন? এই যুক্তিতে অনেক সময় যারা আল্লাহ পাকের দয়ায় মেহেরবানিতে মুসলমানের পক্ষে আছি তারাও অনেক সময় ঘুরে যায় মাথা, বলে আমাদের এত শক্তি নাই যেহেতু তাদের সাথে লাগতে যাব কেন? মনে রাখেন, ইসলামের প্রথম যুদ্ধের কথা ভুলে যায় না। কোন যুদ্ধ ছিল? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধ করেছেন। আর প্রথম যখন যুদ্ধে যাওয়ার জন্য কলমা পড়নে ওয়ালা জাহিরি মুসলমানের দলের সংখ্যা কিন্তু 313 ছিল না, 6 শতাধিক ছিল। এবং বদর প্রান্তরে আল্লাহ পাকের দয়ায় অনেক হাজিরা আছেন, গিয়েছেন। আমি গুনাহগার, তো আগেও গিয়েছি, এবারও যাওয়া নসিব হয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে জিয়ারত করে এসেছি। সেই বদরের প্রান্তরে যাওয়ার মাঝখানে আবার অর্ধেকের মতো 300 জনের মতো মুনাফিক সরদারের সাথে তার কথায়, তার যুক্তিতে বিশ্বাস করে তারা ওই রকম আত্মাহুতি দিতে যায় না। ওই সময় যুক্তি ছিল একটাই, যুদ্ধে বিজয় লাভ করার জন্য যা কিছু দরকার সবকিছু কাফেরের কাছে আছে, মুসলমানের কাছে কিছু নাই। এক নম্বরে হলো সৈন্য সংখ্যা বেশি হতে হবে। তো সৈন্য সংখ্যা তো কাফেরদের ডবলের চেয়ে বেশি। আর অস্ত্র থাকতে হবে, অস্ত্র পরিচালনা করার জন্য যুদ্ধের মধ্যে ভালো তরতাজা ঘোড়া থাকতে হবে। এইরকম যত যুক্তি আছে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সবকিছু কাফেরদের কাছে ছিল, ইতিহাস আপনাদের জানা আছে। সুতরাং তাদের যুক্তি ছিল এখানে যুদ্ধে যাওয়া মানেই হচ্ছে নিজের জানকে নিজে আত্মাহুতি দেওয়া। বলেন না নাউযুবিল্লাহ। এই যুক্তিতে তারা বিশ্বাস করে তারা বদর যুদ্ধের পথে রওনা দিয়ে পিছন থেকে তারা আবার ভেগে চলে আসলো। এই যে ভাইরা চলে আসছে, মুসলমানদের সংখ্যা অর্ধেক, যা ছিল তাও আরো অর্ধেক কমাই দিল। এই যে যুক্তিতে যে যুদ্ধে বিজয় লাভ করার জন্য কিছুই আমাদের কাছে নাই, সবই কাফেরের হাতে, সুতরাং তাদের সামনে যুদ্ধে করতে যাওয়া এটা ঠিক হবে না, বা ব্যাকুল হবে অথবা নিজের আত্মাহুতি দেওয়া হবে। এই সমস্ত যুক্তি সর্বপ্রথম শুরু হয়েছে কিন্তু ওই বদরের যুদ্ধের থেকে। এই যুক্তি যারা ধারণ করেছিল, তাদের সিনায় যুক্তি যারা প্রকাশ করেছিল, তারা কি ইমানদার সাহাবী ছিলেন নাকি মুনাফিকের দল ছিল? এই শব্দটা মনে রেখেন যে মুনাফিক যারা আছে তাদের কাছে যুক্তি বেশি। তারা যুক্তি দিয়েছিল যে না, যুদ্ধে জয় লাভ করা যাবে না, জয় লাভ তো তারা কাফেররাই করবে। যুদ্ধে জয় লাভ করার জন্য যা দরকার সব কাফেরদের কাছে আছে, আমাদের কাছে কিছু নাই, সুতরাং যাওয়ার দরকার নাই। আর ইমানদার সাহাবীরা ওই যুক্তি শোনার পরেও, জানার পরেও, বুঝার পরেও তারা বলেছিলেন কি, যুদ্ধে জয় হবে নাকি পরাজয় হবে, যুদ্ধের থেকে ফিরে আসবো নাকি শহীদ হয়ে যাব, এটা দেখার বিষয় নয়। যেহেতু আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীকের উপর ঈমান এনেছি, দুনিয়ার জীবন তুচ্ছ, পরকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করেছি, ওই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে জান থাকুক আর না থাকুক, আমরা ইমানদার সাহাবীরাও সেই দিকে। বলেন না সুবহানাল্লাহ। যুক্তিতে তারা বিশ্বাস করেন নাই। যুদ্ধে জয়লাভ হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রেমিকদেরকে এত বেশি সাহায্য করেছিলেন যে তারা যখন যুদ্ধ করতেছেন, ওনাদের তো জিসমানি শক্তি তো বেড়ে গিয়েছিলই, এরপরও যখন ওনারা যুদ্ধ করে কাফের দুশমনদেরকে পরাজিত করবেন, শেষ কাজটা করার আগে তাকায় আছেন, তলোয়ার তুলেছেন, গর্দানটা ফেলে দিবেন, কিন্তু ডানে বামে কাউকে দেখতেছেন না, অটোমেটিকলি গর্দান দেহ থেকে আলাদা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে কাজটা হয়ে গেল কিভাবে? ফেরেশতাদের মাধ্যমে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আমি তো তাকে ধরাশায়ী করেছি, আমি তো গর্দান ছিল, ডানে বামে আমার অন্য কোনো ভাই নাই,
গর্দান তো অটোমেটিক আলাদা হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন ওখানে ফেরেশতা ছিল, তো তুমি যখন তাকে ধরাশায়ী করেছো, ফেরেশতার কাছেও কুদরতি তলোয়ার আছে, ওরা তো যুদ্ধ করতে জানে না, দাঁড়ায় আছে যখন, আল্লাহ তাআলা বললেন ফাদরিবু ফাওকাল আ'নাক, দাঁড়ায় আছিস কেন, গর্দানের উপরে তলোয়ার মারি দে। বলেন না সুবহানাল্লাহ। বাস আল্লাহর হুকুমের সাথে সাথে এরপরে ফেরেশতারা বুঝেছেন একেবারে গর্দানের উপরে মেরেছে, তোমার আর মারা লাগে নাই। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আসছিলেন, ৫,০০০ ফেরেশতা আসমান থেকে নাযিল হয়ে ওইখানে প্রথম যেই পাহাড়ে এসেছিলেন, এটাও বদর এলাকার ভিতরেই, বদরের যুদ্ধ যেখানে হয়েছে তার কাছাকাছি। অনেক হাজী সাহেবরা বদর প্রান্তে গেলেও সেই পাহাড়টা অনেকে জানেন না, অনেক সময় অনেকে নেয় না ঘুরতে। ওই পাহাড়ের নাম জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। কেন? ওই ফেরেশতা নাযিল হয়েছিল সেখানে, এবং বড়ই আল্লাহর কুদরত সেখানে। এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বছর আগের ঘটনা। ফেরেশতারা ওই পাহাড়ে নেমেছেন। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ যতগুলো পাহাড় আছে, এই পাহাড়গুলোকে আমাদের দেশের মতো কোনো বালু মাটির পাহাড় নাকি? এটা এত কঠিন পাথর। সেই পাথর আপনার আমার দেশের যে হাতুড়ি টাতুড়ি আছে এগুলো দিয়েও ভাঙা যাবে না। বিশাল বিশাল পাথর, ওইটাও একই রকম বড় বড় বিশাল পাথরের টনকে টন ওজন, এইরকম পাথরের পাহাড় ছিল। কিন্তু ওই পাহাড়টা এখন পরিপূর্ণ একেবারে টুকরা টুকরা হইতে হইতে ফেরেশতারা নাযিল হয়েছেন পরে পুরা পাথরের পাহাড়টা বালুর পাহাড় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই বালু হয়ে গিয়েছে, অথচ পৃথিবীর জীবনের এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী পাহাড়ের নাম নিশানা থাকার কথা না। প্রায় ১,৫০০ বছর আগে কত বালুর মধ্যে বালু ঝড় হইতেছে। মরুভূমির ঝড় হলে বালু এক জায়গা থেকে সরে গিয়ে আর এক জায়গায় স্তূপ হয়ে যায়। সেই বালু থাকার কথা না, সেখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রোদ আছে, ক্ষয় হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন, পৃথিবীর কোন শক্তি ক্ষয় হতে দিবে না, আল্লাহ তাআলা দিবেন না সেটা। এটা চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। ওই বালুর পাহাড় বরাবর বালুর পাহাড়ের মতো আছে। সেখানে যায়নি যারা দেখতে যান, তারা পাহাড়ের মধ্যে বালুর পাহাড়ে উঠতেছেন, আবার সেখান থেকে নামতেছেন, বালু নিচে চলে আসতেছে। বালুর পাহাড় যেই রকম সেই রকমই আছে, কোন রকম ছোট হয় নাই। এবং বড় আশ্চর্যের বিষয়, কেউ যদি কখনো যান, আপনাদের আপনজন থেকে জিজ্ঞাসা করবেন, আপনি আমি যদি বালুর মধ্যে গড়াগড়ি করি জামা কাপড় নিয়ে, জামা কাপড়ের সাথে বালু লেগে থাকবে। অনেক সময় ঝাড়তে ঝাড়তে যায় না, তারপরে আবার ধোয়া লাগে। কিন্তু ওখানে একেবারে পরিপূর্ণ জামা কাপড় নিয়ে উঠে আপনি গড়াগড়ি খাবেন, শুয়ে থাকবেন, ওখান থেকে নামবেন, আপনি নিচে নামার পরে দেখবেন কাপড়টা একটু শুধুমাত্র যদি নড়াচড়া পড়ে, আপনার কাপড়ে একটা বালু আপনি খুঁজে পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি গুনাহগার যখন গিয়েছি, একজন পাকিস্তানি